তো আজকে আমরা ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে সূচক লগারিদমের এই তিনটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করব। এটা আমাদের এসএসসি পরীক্ষায় প্রায়ই আসে। দেখো, প্রথম দেওয়া আছে log 3 টু দি পাওয়ার 9। তো এই প্রশ্নগুলো সলভ করার জন্য প্রথমে তোমার কাজ হবে, যেখানে বেজের মান দেওয়া আছে ঠিক একই মান আমরা পাওয়ারে বসাবো। যেহেতু বেজে 3 দেওয়া আছে, আমরা পাওয়ার কত নেব? 3 নেব। বাট প্রশ্নে দেখো তো পাওয়ার কত আছে? 9 আছে। তাহলে এখানে 3 নিলে তো হবে না। তাহলে এখন দেখতে হবে 3 এর উপরে পাওয়ার কত বসাইলে তার ভ্যালু 9 হয়। আমরা জানি যদি 3 এর উপরে 2 নাও, অর্থাৎ 3 দুইবার গুণ করলে 9 আসবে। তাহলে 3 টু দি পাওয়ার 2, 9 কে লেখা যাবে 3 টু দি পাওয়ার 2 হিসেবে। তো এখন এই 2 টাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। তাহলে আমাদের অ্যানসার হবে 3 টু দি পাওয়ার 3। তো আমরা জানি বেস পাওয়ার মিলে গেলে তার মান কত হয়? 1। তাহলে ফাইনালি রেজাল্ট পেয়ে যাচ্ছি আমরা 2। ঠিক একই ভাবে যদি এই প্রশ্নটা সলভ করি, আমাদের বেজের যে মানটা দেওয়া থাকবে আমরা পাওয়ার ঠিক তাই নেব। যেহেতু এখানে বেস 3 আছে, পাওয়ারও 3 নিলাম। তাহলে এখন 81 সাথে ব্যালেন্স করার জন্য 3 এর উপর 4 নিতে হবে, কারণ 3 চারবার গুণ করলে 81 হবে। তো এই 4টাকে যদি আমরা সামনে নিয়ে আসি, তো 3 টু দি পাওয়ার 3। তো আমরা জানি বেস পাওয়ার মিলে গেলে 1। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের 4 আসবে। ঠিক একই ভাবে যদি এই প্রশ্নটা সলভ করো, তো আমাদের বেজের মান দেওয়া আছে 2√5। তো আমরা পাওয়ারও কত নেব? 2√5 নেব। এবার দেখতে হবে 2√5 এর উপরে কত বসাইলে 400 হবে। তো আমরা 2√5 এর উপরে যদি 4 বসাই, রেজাল্টটা 400 হবে। তো এই 4টা যদি আমরা সামনে নিয়ে আসি, তো আমরা 2√5 ইনটু 2√5, তো এটার মান কত হবে? 1। আর 4 এর সাথে 1 গুণ করলে 1ই আসবে। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।